আর এখন আমি আমাদের স্নেহের জুনিয়র চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমানকে অনুরোধ করব তার আসনটি গ্রহণ করার জন্য এবং তাকে ওয়েলকাম ব্যাক। খুব বেশি দিন হয় নাই, 3 মাস শিপে ছিল, কন্ট্রাক্ট 3 মাসের। সো আমরা চাইবো যে আগামী 3 মাস পরে যে শিপে যাবে সেখান থেকে যেন আমরা তাকে ফিরিয়ে পার্মানেন্টলি আমাদের মেরিনার্স গ্রুপে বসাইতে পারি। এখন আমাদের চেষ্টাই থাকবে এটা। এবং আমি আব্দুর রহমানকে আজকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছি। আল্লাহ তাআলা তার এই আগমনকে বরকতময় করুক এবং তার ইনভলভমেন্ট আমাদের মেরিনার্স গ্রুপের সাথে আরও বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক, যাতে আমরা তার দ্বারা উপকৃত হতে পারি। ব্যক্তিগতভাবে যতটুকু মানার চেষ্টা করি যে হ্যাঁ, কোনো কাজ করলে আমাদের মাইন্ড সেট আপটা থাকতে হবে যে এখানে বাজেট যাই থাকুক, অভিজ্ঞতা যাই থাকুক, এখানে আমরা জ্ঞানের লাইনে যতটুকুই জানি না কেন, আমাদের মূল বিশ্বাসটা থাকতে হবে আল্লাহর উপর। যে আল্লাহ তাআলা যদি কবুল করেন এবং আল্লাহ তাআলার উপর যদি ভরসা থাকে, বিশ্বাস থাকে, তাহলে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব না। এবং এটার যে প্রমাণ আমরা হারে হারে পাচ্ছি, এটা যারা খুব ক্লোজলি দেখতেছে তারা বুঝতেছে যে মেরিনার্স গ্রুপ তার মূল পুঁজিই হলো আল্লাহ তাআলার উপর ভরসা এবং বিশ্বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনার্স গ্রুপের একটা সিস্টার কনসার্ন MOESS থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে এখানে আমরা কয়েকটা এজেন্ডা নিয়ে বসেছি। এর মধ্যে একটা হলো আমাদের ওয়ান অফ দ্য ডিরেক্টরস অ্যান্ড অলসো DMD চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান। তো আব্দুর রহমান শিপ থেকে এসেছে। আপনারা জেনে থাকবেন যে শিপে যাওয়ার আগে নিয়মিত অফিসে বসেছে, তো এখন আবার নতুন করে অফিসে আজকে বসতেছে, সেটার ইনগ্রেশন হবে আমাদের এখানে। এবং মূলত আমাদের MOESSটা আমরা আব্দুর রহমানের মাধ্যমেই বা তার তত্ত্বাবধানেই এটা নিয়ে শুরু করেছিলাম এবং এটা আমরা তার মাধ্যমেই আস্তে আস্তে আরও বড় পরিসরে আগাবো। তো বলতে গেলে আমরা তার জন্যই ওয়েট করতেছিলাম, কারণ আমার বিভিন্ন ব্যস্ততার কারণে এটা নিয়ে খুব বেশি সময় দিতে পারিনি। তো এই বিষয়টাও তাকে আমরা আজকে বুঝিয়ে দিব। এরপরে আমাদের আরও একটা এজেন্ডা হলো যে আমাদের কোম্পানিতে আপনারা জানেন যে নতুন একটা ইউনিট চালু হয়েছে সিরাজগঞ্জে। সো সেটার অগ্রগতি এবং মেরিনার্স ইনভলভমেন্ট, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তবে তার আগে আমি বেসিক কিছু কথা বলতে চাই। সেটা হলো যে আমরা যখন কোনো কাজ করব, এই কাজ করতে গেলে আমাদের মূল যে মাইন্ড সেট আপ, এই মাইন্ড সেট আপটা আমাদের ঠিক করতে হবে যে আমরা কোনো কাজ করতেছি এটা কিসের উপর ভিত্তি করে, এখানে এই কাজটা নিয়ে যে আমরা আগাবো আমাদের মূল শক্তিটা কি, এটা আগে ঠিক করতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে যতটুকু মানার চেষ্টা করি যে হ্যাঁ, কোনো কাজ করলে আমাদের মাইন্ড সেট আপটা থাকতে হবে যে এখানে বাজেট যাই থাকুক, অভিজ্ঞতা যাই থাকুক, এখানে আমরা জ্ঞানের লাইনে যতটুকুই জানি না কেন, আমাদের মূল বিশ্বাসটা থাকতে হবে আল্লাহর উপর। যে আল্লাহ তাআলা যদি কবুল করেন এবং আল্লাহ তাআলার উপর যদি ভরসা থাকে, বিশ্বাস থাকে, তাহলে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব না। এবং এটার যে প্রমাণ আমরা হারে হারে পাচ্ছি, এটা যারা খুব ক্লোজলি দেখতেছে তারা বুঝতেছে যে মেরিনার্স গ্রুপ তার মূল পুঁজিই হলো আল্লাহ তাআলার উপর ভরসা এবং বিশ্বাস। হ্যাঁ, এই সমস্ত কাজ করতে গেলে অনেক ধরনের পরীক্ষা আসবে, তবে নিয়ত ঠিক রেখে যদি সম্মিলিতভাবে আগাই, তাহলে আল্লাহ তাআলা অচিরেই আমাদেরকে সফলতা দিবেন। এবং আপনারা আরও দেখে থাকবেন যে আমাদের মেরিনার্স গ্রুপ এটা মেরিনারদের জন্য বা অন্যান্য যারা এখানে সম্পৃক্ত আছে সবার জন্য একটা কমপ্লিট প্যাকেজ। কমপ্লিট প্যাকেজ কীরকম, যে আমাদের নিজস্ব ফুড কোম্পানি আছে, FMCG যেটাকে বলে, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এখন একটা ফুড কোম্পানি করার জন্য অনেক মানুষের যুগের পর যুগ স্বপ্ন থাকে, অনেকে টাকা হইলেও এটা করতে পারে না। অনেক বড় বড় শিল্পপতি আছে, অনেক বড় বড় টাকাওয়ালা আছে, তারা টাকা নিয়ে ঘুরে বা মানুষের কাছে গিয়ে বলে, বা যারা দেখা গেছে এই লাইনে একটু এক্সপার্ট তাদের কাছে গিয়ে বলে। অনেক সময় অনেকে ফ্যাক্টরি করে কাজ শুরু করে দেয়, কিন্তু পরবর্তীতে আবার দাঁড়াইতে পারে না।
কারণ এটার সাথে প্রোডাকশন যেমন জড়িত, পাশাপাশি এটার সাথে সেলসটাও জড়িত। সো এই সেলস টিমটাকে সেট আপ করা এটা অনেক চ্যালেঞ্জিং। আল্লাহর রহমতে আমাদের এই অল্প সময়ের মধ্যে, হ্যাঁ, এই 3 বছরের ভিতরে আমরা আমাদের সেলস টিমটাকে শুধু মনিটরই না, আমরা পুরাটা সফটওয়্যারে নিয়ে আসছি। এটা কিন্তু এফএমসিজি হিস্ট্রিতে খুঁজলে দ্বিতীয়টি পাবে কিনা সন্দেহ, যে 3 ইয়ার্সের মাথায় ন্যাশনাল একটা সেট আপকে সফটওয়্যার আন্ডারে নিয়ে আসে। এখন আমরা প্রতি মুহূর্তে বলতে পারতেছি যে আমার কোন এসারটা কী করতেছে, কোন প্রোডাক্টটা কতটুকু সেল হলো, শুধু তাই না, কোন দোকানে কোন প্রোডাক্টটা কত পিস সেল হলো, এটা নিয়েও আমরা এখন অ্যানালাইসিস করতে পারি। এবং এটা শুধুমাত্র সেলস টিম যে কতটুকু সেলস করলো এটা মনিটর না, সেলস টিমের মুভমেন্ট পর্যন্ত মনিটর করে। কারণ এই সফটওয়্যারটা এরকম যে কেউ যদি অর্ডার কাটে, সে বাসায় বসে যদি অর্ডার কাটে তাহলে সে পারবে না, কারণ এটা এমনভাবেই ইন্টিগ্রেট করা গুগল লোকেশনের সাথে, ওই দোকানে যেটা ওইটার মধ্যে ইনপুট দেওয়া, ওইটার আশেপাশে যখন যাবে 15 মিটারের মধ্যে যখন যাবে তখনই এখানে পোর্টালটা খুলবে, এছাড়া খুলবেই না। সেই জন্য তাদের বাধ্য করা হবে ওই দোকানে গিয়েই যেন তারা অর্ডারটা দেয়। সো এই জন্য তাদের মার্কেটে নেওয়ার জন্য যে একটা মনিটরিং, এটা কিন্তু আমাদের জন্য এখন অনেক সহজ হয়ে গিয়েছে। তো এগুলো হলো আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় সাহায্য। এবং খুব শীঘ্রই আমরা আমাদের এফএমসিজি প্রোডাক্ট নিয়ে বাইরে এক্সপোর্টে যাব। অলরেডি মালয়েশিয়া আমাদের কথা হচ্ছে, এবং আমাদের সাথে অলরেডি এক ডিরেক্টরের ভাই ফিনল্যান্ডে থাকে, তার ওখানেও তিনি নেওয়ার জন্য প্রস্তুত। এখন আমরা আমাদের জায়গা থেকে রেডি হলে আমরা বাইরে এক্সপোর্ট শুরু করতে পারি। এখন যেটা বলতেছিলাম যে একজন শিল্পপতি তারও ইচ্ছা থাকে যে ফুডের লাইনে কিছু একটা করবে, হয়তো তার অনেক ল্যান্ড বিজনেস আছে আর অনেক কিছু আছে, কিন্তু ফুডের লাইনে যদি বিজনেস না থাকে তাহলে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বা মানুষ চেনার ক্ষেত্রে এই ক্ষেত্রে অত বেশি একটা ব্র্যান্ড ভ্যালু আগায় না। দেখা গেছে অনেকে শিপের বিজনেস আছে, শিপ আছে, বাংলাদেশে কয়জন মানুষ জানে যে তার শিপের বিজনেস আছে, কিন্তু যখন তার ফুডের বিজনেস থাকবে তখন বাংলাদেশের এই 90%-এর উপরে লোকজন তাকে চিনবে। এই জন্য দেখবেন যে কেয়া কসমেটিক্সের যখন হালাল সোপ দিয়ে কাজ শুরু করলো, তখন এই যে মানে মানুষের জীবনের সাথে জড়িত একটা প্রোডাক্ট সাবান, এই তখন উনি যখন এয়ারপোর্টে গেলেন তার সাক্ষাৎকার নিতে সাংবাদিকরা আসলেন, কিন্তু এর আগে তার কিন্তু আরও অন্য অনেক বিজনেস ছিল যেটা রেভিনিউ এটার চেয়েও বেশি ছিল, কিন্তু তখন তার কাছে আসে নাই কেউ, তাকে চিনে না। তো এই জন্য আমার এটা বলার উদ্দেশ্য হলো এই যে মেরিনেস গ্রুপ, আমরা চাচ্ছি মেরিনেস গ্রুপ এই ফুডের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হবে এবং একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। এই ব্র্যান্ড ভ্যালুর মাধ্যমে পরবর্তীতে আমরা অন্য সেগমেন্টগুলো যখন খুলব তখন মানুষজন বলবে যে না, দে আর ওয়েল এস্টাবলিশড ইন দ্য মার্কেট, তখন ওইটা তারা অ্যাকসেপ্ট করবে। এবং এটার সাথে আমাদের কিন্তু এই এমওএইচএস, এই ল্যান্ড বিজনেস, এগুলোর সাথেও ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। যেমন আমরা যখন ল্যান্ড বিক্রি করি, এই যে কিছুদিন আগে মির্জাপুর ক্যাডেট কলেজে একটা ছেলে আসলো, তা আসার পরে বলতেছে যে আমি এখানে আসছি আপনাদের এই যে ফুডের এই কোম্পানির এগুলো দেখে, আপনার ভিডিওতে বিভিন্ন লেকচার আছে, এগুলো দেখে আমরা আসছি যে না, আপনাদের মার্কেটে অলরেডি কিছু ব্যবসা রানিং। সো এটা কিন্তু আমাদের ব্র্যান্ড ভ্যালু অনেক বাড়াই দিতেছে, হ্যাঁ। এবং এটা যখন আরও এস্টাবলিশড হবে তখন এটা কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে আমাদের পরবর্তী প্রজেক্টগুলো, যেখানে এগুলো দাঁড়ানোর জন্য আমাদের খুব বেশি একটা ব্র্যান্ডিং করা লাগবে না। সেই জন্য আমরা এখন এই ফুডের লাইনে বেশি আমরা এফোর্টটা দিতেছি। এখন শুধু তাই না, এই ফুডের বিজনেস চালু হতে হতে এটার সাথে সংশ্লিষ্ট অনেক কিছু আছে যে বিজনেসগুলো অটোমেটিক দাঁড়িয়ে যায়। যেমন প্যাকেজিং, এটার সাথে প্যাকেজিং জড়িত, এটা দাঁড়ায় যেতেছে। এটার সাথে লজিস্টিক জড়িত, এটা দাঁড়ায় যেতেছে। এটার সাথে কিন্তু আমাদের বাইরে এক্সপোর্ট জড়িত, এক্সপোর্ট চলে আসতেছে। এটার সাথে কাঁচামালের সাপ্লাই জড়িত, সেটা চলে আসতেছে। এবং শুধু তাই না, এটার কারণে আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে এখন বড় বড় অর্ডার পেতেও সহজ হচ্ছে। অলিম্পিক আমাদেরকে এখন ট্রাস্ট করতেছে, মেঘনার মতো কোম্পানি আমাদেরকে ট্রাস্ট করতেছে, তারা আমাদেরকে এখন বড় বড় অর্ডার দিয়ে দিচ্ছে। তো এই যে ব্র্যান্ড ভ্যালু তৈরি হইতেছে, এটার দামই হলো, মানে এটা এক কথায় এটা একটা অমূল্য জিনিস, এটার কোনো দাম হয় না। এই জন্য মেরিন ব্র্যান্ড, মেরিনার্স গ্রুপ, এই জিনিসগুলোই হলো সবচেয়ে দামি জিনিস। এটার প্রতি আমরা এখন সবচেয়ে বেশি ফোকাস করছি। এই জন্য এমওএসএসটাও আমাদের ইনশাল্লাহ মেরিনার্স গ্রুপেরই একটা পার্ট থাকবে। সো এটা কিভাবে থাকবে, এই মানে পলিসি কেমন হবে, এটা আমাদের যারা এখানে আরও ক্লায়েন্ট আসতে থাকবে, আমাদের এখানে 250-র মতো যখন ক্লায়েন্ট হবে তখন আমরা তাদের নিয়ে একটা সেমিনার করে আমরা পুরো বিষয়টা তাদের জানাই দিব। এবং যারা ডিরেক্টর আছে তাদেরকে নিয়েও আমরা এটা নিয়ে বসবো, হ্যাঁ, যে এটা কিভাবে এটার একটা পার্ট হবে। তো যেহেতু অনেক ভাস্ট সেক্টর, এই জন্য এই পলিসিগুলো মেক করতেও আমাদের একটু সময় লাগে, ধীরে ধীরে আমাদের পলিসিগুলো বানাইতে হয়। তো এখন আমি
আমাদের সিরাজগঞ্জের ব্যাপারে কিছু বলতে চাই যে সিরাজগঞ্জে আমাদের যে ফ্যাক্টরিটা হয়েছে এই ফ্যাক্টরিতে আমরা প্রায় 100 কোটি টাকার মতো প্রোডাকশন আমরা সেখান থেকে করতে পারবো এবং সেখানে আমাদের কিন্তু অলরেডি বিভিন্ন মেশিনারি সেট হচ্ছে এবং আমরা চেষ্টা করতেছি ওখানে খুব শীঘ্রই একটা টানেল ওভেন সেট করার জন্য। সো টানেল ওভেন যদি আমরা সেট করতে পারি তাহলে কিন্তু আমরা শুধুমাত্র কুকিজেই সীমাবদ্ধ থাকবে না, আমরা কিন্তু বিস্কিট নিয়েও আগাইতে পারবো। হ্যাঁ, কুকিজ এবং বিস্কিটের মধ্যে পার্থক্য আছে। কুকিজটা হলো সফট ডো থেকে হয়, যেটা বিভিন্ন জারে বা যদি ফ্যামিলি প্যাক করে সেখানে কিন্তু সেটা ট্রের মধ্যে দিয়ে করা হয়, যেটা একটু সফট। আর যেটা হলো হার্ড ডো, যেমন লেক্সাস আছে, তারপরে পপস আছে যেটা আমাদের ব্র্যান্ড আছে, পিপ পিপ, হ্যাঁ, এরপরে নাটি বিস্কিট আছে, হ্যাঁ, তারপরে এনার্জি আছে। এই জিনিসগুলো করতে হলে ওই টানেল ওভেন লাগে। সো এই টানেল ওভেনটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, এক জায়গায় থেকে আমরা টানেল ওভেনটা দেখেছি। সো এই টানেল ওভেন আসলে আমরা আশা করতেছি বিস্কিটের এই লাইনে আমরা ওই সিরাজগঞ্জ পর্যন্ত আমাদের যে মূল বেসিক সেখান পর্যন্ত আমাদের আর ওয়েট করা লাগবে না, আমরা মার্কেটে ঢুকে যেতে পারবো। এখন ওইখানের ফ্যাক্টরি করতে আমাদের লাগবে হলো প্রায় 2 বছর। সো এই 2 বছর আগে যদি আমরা আমাদের রানিং যেখানে ফ্যাক্টরি আছে সিরাজগঞ্জ সেটা দিয়ে আমরা মার্কেটে ঢুকে যাই, এই 2 বছরে কিন্তু বিস্কিটের লাইনে আমাদের ব্র্যান্ড ভ্যালু এবং মার্কেট কাভারেজ আরও অনেক দূর আগায় যাবে। এই জন্য এই টানেল ওভেনটা পেলে আমরা আরও এক্সট্রা মার্কেটে ইনশাল্লাহ মোর দ্যান 40 আইটেমস বিস্কিট আমরা মার্কেটে দিতে পারবো উইদাউট মানে আমাদের কুকিজ নিয়েও আমাদের আরও অনেক বিস্কিট আসবে, মানে বিস্কিটের আইটেমই আসবে কিন্তু আমাদের প্রায় 100-র কাছাকাছি, বিভিন্ন সাইজে, বিভিন্ন ব্র্যান্ডে, বিভিন্ন ফ্লেভারে, বিভিন্নভাবে। এবং আরও একটা ভালো সংবাদ, সেটা হলো আমাদের যে টিম আছে R&D ডিপার্টমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা কিন্তু অলরেডি মেডিকেটেড বিস্কিট, ফর্টিফাইড বিস্কিট, ভিটামিন সমৃদ্ধ বিস্কিট এগুলো নিয়ে গবেষণা করতেছে। সো আমাদের পরবর্তী স্টেপে আমরা যখন সিরাজগঞ্জে আরও বড় পরিসরে করব তখন আমরা এই বিষয়গুলো আরও গুরুত্ব সহকারে করে এটা আমরা মার্কেট আনার চেষ্টা করব এবং এটার কিন্তু দেশের বাইরে ভালো একটা ফিল্ড আছে। সো এই জন্য যখন আপনার একটা সেট দাঁড়িয়ে যাবে তখন কিন্তু এই সেট উপরে আমি অনেক কিছু করতে পারবো। তো এই জন্য মেরিনারদের থেকে আমাদের অনেক সাজেশন আসে যে আরও এক্সক্লুসিভ কিছু করা যায় কি না। হ্যাঁ, অবশ্যই করা যাবে, কিন্তু এটার ফেস কিছুদিন পরে। প্রত্যেকটা জিনিস একটা ফেস থাকে। এখন হলো আমাদের যে ফেসটা, এটা হলো আমাদের ফাউন্ডেশন করার ফেস। এটা যখন অটোমেশনে চলে আসবে, আমাদের প্রোডাকশন থেকে শুরু করে সেলস টিম থেকে শুরু করে, তখন পরবর্তীতে আমরা এই একটা ব্র্যান্ড যখন তৈরি হবে তখন ওই ধরনের বিস্কিট নিয়ে যখন আপনি গুলশান যাবেন, বনানী যাবেন, ওই ধরনের এলিট শ্রেণীকে যখন বলবেন তখন বলবে ও এটা মেরিনাস গ্রুপের, এটা তো ভালো একটা ব্র্যান্ড, ভালো একটা কোম্পানি। তখন কিন্তু তারা এটাকে অ্যাকসেপ্ট করবে। তো ওইখানে আমরা হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে আমাদের যেতে হবে। এই রাস্তা যদিও অনেক বন্ধুর, যদিও অনেক দেখা গেছে আমাদের অনেক পরীক্ষার মাধ্যমে ধীরে ধীরে আগে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে। সেই জন্য আমাদের মাইন্ড সেট আপ রাখতে হবে এরকম যে না, আমরা মেরিনাররা এর আগে আমাদের কোনো প্ল্যাটফর্ম ছিল না, এখন একটা প্ল্যাটফর্ম হয়েছে। এই প্ল্যাটফর্মটা সম্মিলিতভাবে সবাইকে আমাদের চেষ্টা করে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে যাওয়ার জন্য একসময় আমরা স্বপ্ন দেখেছি। এখন সেখানে আমরা হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছি, কারণ এখানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের ফাইন্যান্স, কারণ আমরা ব্যাংকে যাব না, এটাতে আমরা ডিটারমাইন্ড। এখন এত বড় বিজনেস নর্মালি শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোথাও ব্যাংকের সহযোগিতা ছাড়া কেউ করে নাই, কেউ দেখাইতে পারবে না যে বিশাল এরকম একটা কোম্পানি এফএমসিজি লাইনে আরও অন্য অন্য লাইনে ব্যাংকের সহযোগিতা ছাড়া গেছে। বরঞ্চ অনেক সময় তারা যদি যেতেও পারে এরপরও তারা ব্যাংকের থেকে একটা লোন নিয়ে তারা এটাকে দেখাই দেয়, এখানে অনেক ব্যাপার আছে। তা আমরা এই জিনিসটা করব না, আমরা পুরো কোম্পানিটাকে দাঁড় করাবো হলো ব্যাংকের ফাইন্যান্স, মানে সুদের বা এই ধরনের যে ইনস্টিটিউশন আছে এদের সহযোগিতা ছাড়া। এবং আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি মেরিনারদের সহযোগিতায়। এখন মেরিনাররা যদি এখানে আরও বেশি ইনভলভ হয় তত বেশি আমাদের যে সেট আছে এই সেট থেকে ফুল আমাদের প্ল্যাটফর্ম এবং ফুল কমিউনিটি উপকৃত হয়। এবং তাদের জন্য এমন কিছু আমরা করতে চাচ্ছি যে আমাদের এই যে 12,000-13,000 যে মেরিনার, এই 12,000 মেরিনার যদি বলে যে আমরা এখানে ইনভেস্ট করতে চাই, 12,000 মেরিনার, আমাদের এত হাজার কোটি টাকা আছে, এই সমস্ত টাকা যেন এখানে আমরা সেফ একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে ঢুকাইতে পারি, ওই একটা স্কোপ আমরা এখানে তৈরি করতেছি, যাতে আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকে এবং ব্যাংক আমাদেরকে দেখে ঈর্ষান্বিত হয় যে না, এরা ব্যাংক না, তারপরেও ব্যাংকের চাইতে এদের টাকা বেশি। এটা সম্মিলিতভাবে সমস্ত মেরিনার এগিয়ে আসলে এটা কিন্তু সম্ভব, এবং দিস উইল বি এ রেগুলেশন। এবং আমরা কিন্তু সেই পথেই হাঁটছি এবং আমাদের সম্ভাবনা কিন্তু ওই পর্যন্ত চলে গেছে। এই যে এখন স্টিল রানিং, আমি কোম্পানিটার নাম বলবো না, তারা কিন্তু আমাদেরকে প্রায় 300-400 কোটি টাকার কাজ আমাদেরকে দিতে চাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা
মেরিনারদের ফান্ডিংয়ের ওপর বেস করে আমরা ধীরে ধীরে আগাচ্ছি। যেমন অলিম্পিকে আমাদের কিন্তু ছোট ছোট কিছু অর্ডার দিয়ে শুরু হয়েছে, তো সেখানে অনেকে ফান্ডিং করতেছে, অনেকে টাকা পয়সা দিতেছে। সেখানে দেখা গেছে এই যে গতকালকেও আমরা একটা সার্কুলার দিলাম। এমনি অলিম্পিক আমাদের অর্ডার দিতেছে, গতকালকে নতুন একটা অ্যাড হলো, আমাদের আরও 48 লাখ টাকার একটা অর্ডার যোগ হয়েছে। এবং তারা বলছে এটা যদি আমরা আস্তে আস্তে বাড়াতে পারি, তাহলে বাড়াতে বলতে আমরা সাপ্লাইটা ঠিকমতো দিতে পারি, তাহলে এটা 4 কোটি টাকা পর্যন্ত নেবে শুধু ওই একটা প্রোডাক্টই। এবং তাদের এরকম বহুত প্রোডাক্ট আছে, প্রচুর প্রোডাক্ট আছে। এখন এই যে অলিম্পিক বা এই যে মেঘনা বা আরও অন্য অন্য কোম্পানি আছে, তাদের সাথে আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রিলেশন তৈরি হয়েছে। কারণ তাদের যারা আছে তাদের সাথে কথা বলে যখন শুনে আমরা সুদমুক্তভাবে একটা প্রতিষ্ঠান করতেছি, তারা দেখা গেছে 5টা কোম্পানি হলে আমাদেরকে কাজটা দেওয়ার ট্রাই করে। এবং এর পাশাপাশি সরকারি কাজ যেগুলো আছে এগুলো নিয়েও অনেক আলাপ আলোচনা হচ্ছে। আমাদের এই যে 46 বেসের একটা ছেলে ওই দিন আলাপ করলো, এই যে বিভিন্ন যে আছে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলে এই ধরনের আইটেম লাগে, ব্রেড, তারপরে টিফিন, এগুলো নিয়ে আমাদের সাথে আলাপ করলো যে পুরো বাংলাদেশে কয়েকটা জায়গা ফাঁকা আছে, এগুলো আমরা দিতে পারবো কিনা। তো যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন লাইন, আমরা ফান্ডিং করলে, আমরা মেশিন কিনলে এটা দেওয়া আমাদের জন্য কোনো ব্যাপার না। এরকম বহুত সেগমেন্ট অলরেডি তৈরি হয়ে আসছে। এই জন্য আমাদের উচিত হলো মেরিনাররা, আমরা যারা ডিরেক্টর আছি তারা, বা যে জানে সে, যে জানে না তাকে জিনিসগুলো জানানো এবং আমাদের সাথে অ্যাটাচ করা, তাহলে আমরা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটার সম্ভাবনাগুলো দ্রুত ব্যবহার করতে পারবো। এবং আমি আরও একটা ঘোষণা দিতে চাই আজকে, সেটা হলো আমাদের MOHS, যেহেতু ইসলামিক সিটি আমরা নাম দিয়েছি এবং এখানে আমরা মানে চেষ্টা করব ওইরকম একটা এনভায়রনমেন্ট এখানে দেওয়ার জন্য। তো এখানে আমাদের প্রচুর বিদেশি ক্লায়েন্ট আমাদেরকে নক দিতেছে, প্রবাসীরা নক দিতেছে। তাদের থেকে আমাদেরকে মানে ফুল ডিটেইলস তারা আলোচনা করতে চাচ্ছে বিষয়টা নিয়ে। তো এখন আমরা যেমন এতদিন আব্দুর রহমান ছিল না, এই কারণে আমিও বেশি একটা সময় দিতে পারি নাই MOHS নিয়ে, আমি এই কারণে খুব বেশি আগাইতে পারি নাই, এটা আমার মানে সময় না দেওয়ার কারণে আর কি। তো এর মধ্যে আবার আরও একটা সুসংবাদ হলো MOHS যেটা বিরুলিয়া বা যেটা আশুলিয়া, এইটা আমরা করতে করতে আমার কাছে একটা অফার আসে MOHS সাভার নিয়ে। এই অফারটার ব্যাপারে একটু বলি। আমাদের এক আঙ্কেল, উনি স্কোয়াড্রন লিডার ছিলেন, তো উনি মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ, উনি ওয়াইফের নামেই জমি কিনছিলেন, প্রায় 40 বিঘা জায়গা ওয়াইফের নামে। তো এখন উনি ওই জায়গাটা এক জায়গায় বিক্রি করতে যাওয়ার পর উনি দেখলেন যে এই জায়গা আমি যদি তাদের কাছে বিক্রি করতে যাই, তারা যেই ক্রিটিক্যাল লোক, এই জায়গা আমি ঠিকমতো বিক্রি করতে পারবো না, এই 40 বিঘা জায়গা আমার জন্য রাখা অনেক টাফ, মহিলা মানুষ। আর তার বাচ্চা কাচ্চারাও যেহেতু ডিফেন্সের লাইনে, সো বাচ্চা কাচ্চারাও দেখা গেছে ছোটোবেলা থেকে একটা পরিবেশে বড় হয়েছে, এই ধরনের মানে ধুরন্ধর লোকজনের সাথে জানে যে তারাও খুব বেশি একটা করতে পারবে না। তো উনি তখন প্রস্তাব দিলেন, আমাদের এক আঙ্কেল আছে, উনি আর্মিতে রানিং আছে এখন, তো তার কাছে প্রস্তাব দিলেন যে ভাই আপনি যদি এটা নেন তাহলে আমি আপনাকে দিয়ে দিতে চাই। তো ওই আঙ্কেল আবার আমাকে প্রস্তাব দিলেন যে শামীম, তুমি যদি এটা করতে পারো তোমাদের মেরিনারদের নিয়ে, তাহলে সমস্ত সিকিউরিটি থেকে শুরু করে লোকাল যত কিছু আছে সব কিছু থেকে শুরু করে এগুলো আমি দেখব, আর জমি তো ওই আন্টির নামে একাই, যখন বলবো তখন সেখান থেকে তোমাদেরকে রেজিস্ট্রি দিয়ে দিব, এখন তুমি এটা করবা কিনা। তা আমি চিন্তা করলাম যে একটা অলরেডি রানিং বিরুলিয়া, আবার আরেকটা, তো পরে বললাম ঠিক আছে আঙ্কেল, তো জমিটা একদিন দেখি। তো গিয়ে দেখি ওই যে হেমায়তপুরের একটু পরে যে এই ব্যাংকটাউন আছে, ব্যাংকটাউন হলো নদীর ওই পারে, এই পারে আছে হলো পুলিশ টাউন। তো এখন এই পুলিশ টাউনের জাস্ট উল্টা পাশে এই জায়গাটা, একদম নদীর পারে। সো এখানে রিভার ভিউ দেখার পরে আমার মধ্যেও একটু ভালো লাগা কাজ করলো যে মেরিনারা আছে। আবার এইদিকে আমাদের বিরুলিয়ার যেটা এই যে 170 ফিট রোড যেটা যাবে, দুইটা মিলা কিন্তু দুইটাই অনেক ভালো প্রজেক্ট। আর যেহেতু নিজের থেকে আইসা বলতেছে জমি আমাদের কন্ট্রোলে, লোকাল সব কিছু আমাদের কন্ট্রোলে, কারণ যেই আর্মি পার্সন আমাদের সাথে ইনভলভ আছে মানে তার সামনে ওইখানে লোকালি কেউ ডিস্টার্ব করবে এরকম কোনো লোক নাই। এই জন্য সব কিছু মিলিয়ে দেখলাম আমাদের তেমন কোনো কাজই নাই, শুধু আমরা মেরিনারদের, মেরিনার আত্মীয় স্বজন বা আমাদের যে নেটওয়ার্ক আছে আমরা তাদের কাছে শুধু সেলসের কাজটা করলেই হয়ে যায়। বাকি যে কোনো জায়গা থেকে অনুমোদন আনা, যে কোনো কিছু অথরিটির সাথে যা ডিল করা সব ওখান থেকেই করা যাবে। তো এই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে এই দুইটা নিয়ে আমরা কাজ শুরু করতে পারি, যার যেটা পছন্দ হয়। কারণ এখানে হলো আছে প্রায় 27 বিঘার মতো, আর ওখানে হলো 40 বিঘার মতো, তো খুব বেশি বড় প্রজেক্ট না। এখন ওই প্রজেক্ট পেতে পেতে আমার কাছে অফার আসলো কিছু, মানে যারা ব্যবসায়িক মহলে
তারা ওই প্রজেক্ট দেখতে যেতে চাইতেছে। এখন তারা হলো ব্যবসার লাইনে এমন একটা কমিউনিটি বা এমন একটা সার্কেল, তাদের যদি পছন্দ হয় তাহলে হয়তো সাভারের ওইটা মেরিনারা চান্স নাও পেতে পারে। সাভারের রিভার ভিউ যেটা, এটা মেরিনারা হয়তো চান্স নাও পেতে পারে, তারা এত বড় একটা সার্কেল। তো তাদের আজকে যাওয়ার কথা ছিল, তো পরে আমরা যাকে নিয়ে যাব উনি আসতে পারে নাই দেখে আমি পরে ক্যান্সেল করছি। হয়তো আমরা কালকে যেতে পারি ওটা ভিজিটে। তো দুইটা প্রজেক্টই আমাদের জন্য এক্সিলেন্ট হবে। আর এখানে এই প্রজেক্টে আমরা পুরোটাই ল্যান্ড শেয়ার সিস্টেমে করেছি, আর ওই প্রজেক্টে আমরা করেছি ল্যান্ড শেয়ার থাকবে, কিছু প্লট থাকবে, কিছু ডুপ্লেক্স থাকবে, আর কিছু বাংলো থাকবে, যেহেতু নদীর পাড়ে আছে। ওইভাবে আমরা লেআউট ম্যাপটা করতেছি, মাস্টার প্ল্যান এখনও রেডি হয়নি, ওটা নিয়ে কাজ চলতেছে। তো এগুলো হওয়ার পরে আরও কিছু প্রস্তাব আমার কাছে আসছে। এখন এই যে প্রস্তাবগুলো আসতেছে, এটা কথা হলো কেন আসতেছে, এটা কিন্তু এই যে একটা প্ল্যাটফর্ম হওয়াতে, এই যে মেরিনাস গ্রুপ একটা প্ল্যাটফর্ম হওয়াতে কিন্তু এই প্রস্তাবগুলো আসতেছে। তা না হলে আমাকেই কোথায় পাইতো, বা এই যে এতগুলো মেরিনার একত্রিত হয়েছে, এই যে বড় একটা নেটওয়ার্ক হয়েছে, এই যে ব্যবসায়িক একটা নেটওয়ার্ক হয়েছে, এটা কিন্তু শুধু এই মেরিনাস গ্রুপের কারণেই। হ্যাঁ, এই জন্য হলো আমাদের যার সূচনা এখনই যদি এই অবস্থা হয়, তাহলে আজ থেকে 5 বছর পরে কোথায় যাবে এই নেটওয়ার্ক, কোথায় যাবে এই নেটওয়ার্কের কারণে ব্যবসায়িক অফারগুলো, সেটা আমাদের মেরিনারদের এখন থেকেই ভাবতে হবে। আমি যে একটু আগে দেখালাম যে আমার কাছে আরও একটা প্রস্তাব আসছে যে অ্যাগ্রো ট্যুরিজম এবং অ্যাগ্রো ফার্ম নিয়ে, তারা 250 বিঘা জমি নিছে, এটা করবে। এখন আমাদের সাথে একটু চলাফেরা করার পরে বলতেছে এই ফুল প্রজেক্ট আমাদেরকে দিয়ে দিবে, আমরা মেরিনারা করব, তারা থাকবে আমাদের সাথে। এটা কিন্তু তাদের স্বপ্ন, তারা অলরেডি 250 বিঘা জমি কিনছে, আরও 150 বিঘা কিনবে, তাদের এই পুরা জিনিসটা আমাদেরকে দিয়ে দিতে চাইতেছে। কারণ কি, এই যে একটা প্ল্যাটফর্ম, এই যে সুদমুক্তভাবে করব, আমরা চেষ্টা করতেছি সততার সাথে জিনিসগুলো করার জন্য, এই কারণে কিন্তু তারা আমাদেরকে প্রস্তাবটা দিতেছে। এবং অ্যাজ এ মেরিনার আমরা কিন্তু নিজেরাই একটা ব্র্যান্ড, এই জিনিসটা কিন্তু আমরা বুঝি নাই বা এতদিন আমরা দেখাইতে পারি নাই বিচ্ছিন্ন হওয়ার কারণে। তা না হলে প্রত্যেকটা মেরিনার কিন্তু একটা ব্র্যান্ড, কারণ আমরা রেমিটেন্সের টাকা দিয়ে দেশে পাঠাচ্ছি, দেশের অর্থনীতিতে অবদান রাখতেছি। প্রত্যেকটা মেরিনার তার ফ্যামিলি থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে, না হলেও 10 জন লোকের দায়িত্ব নিয়ে চলে। আত্মীয় স্বজনের বিপদ আপদ হইলে তাদের চিকিৎসায় বিভিন্ন লাইনে কিন্তু আমরা সহযোগিতা করি। সো আমরা প্রত্যেকে এক একটা ব্র্যান্ড, এই জন্য আমরা আলাদা আলাদাভাবে থাকলে হবে না, আমাদের একত্রিত হয়ে কিছু একটা করতে হবে। এবং যেটা আমরা করতেছি, এবং এইখানে আমাদের পথে যেই বাধা হবে না কেন, আমরা সেটা শক্ত হাতে মোকাবেলা করব। আমরা মেরিনার, অনেকে মনে করে আমরা নিরীহ, এই নিরীহ ভাব নিজেদের মধ্যে রাখা যাবে না। হ্যাঁ, নিরীহ থাকলে তখন কিন্তু আমরা টিকতে পারবো না। এই মেরিনারদের মধ্যেই একটা শ্রেণী আছে যারা দেখবেন আমাদেরকে সামনে আগাইতে দিবে না। এখন তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে, এবং তারপরে আরও আমাদের শত্রু আসবে, এই যে ল্যান্ডে যারা আছে তারা আমাদের পেছনে লাগবে। এই সবাইকে ওভারকাম করে করে আমাদেরকে আগায় যেতে হবে। এবং আমরা যদি মনে করি আমরা দুর্বল, তাহলে কি বুঝতে হবে যে আমরা আল্লাহ তাআলার উপর নির্ভর করে আগাইতেছি না, আমরা নিজেদের যেই রিসোর্স আছে সেটার উপর নির্ভর করে আগাইতেছি। নিজেদের রিসোর্সের উপর নির্ভর করে আগাইলে কিন্তু হবে না। আমাদের মূল রিসোর্স কি? আল্লাহ তাআলার ভরসা হলো আমাদের মূল রিসোর্স। এখন এটা যদি থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই তো কাউকে থামানোর, কারণ আল্লাহর চাইতে শক্তিশালী তো কেউ নাই। এখন আমি আল্লাহর উপর ভরসা করে যদি আগাই, আর যদি বিপদ দেখা পিছু হেঁটে যাই, তার মানে কি? আমার ভরসা পুরোপুরি ছিল না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই পর্যন্ত সেই ব্যক্তি প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে যা আছে তা থেকে একিন না সরে আল্লাহ তাআলার কাছে যা আছে তার উপর একিন না করবে। এই জন্য আমরা আমাদের কি আছে তার দিক তাকাবো না, আমরা তাকাবো আল্লাহ তাআলার কাছে কি আছে সেটা আমরা কতটুকু আনতে পারলাম। এটাই হলো আমাদের বড় শক্তি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আর এখন আমি আমাদের স্নেহের জুনিয়র চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমানকে অনুরোধ করব তার আসনটি গ্রহণ করার জন্য, এবং তাকে ওয়েলকাম ব্যাক। খুব বেশি দিন হয় নাই, 3 মাস শিপে ছিল, কন্ট্রাক্ট 3 মাসের। সো আমরা চাইবো যে আগামী 3 মাস পরে যে শিপে যাবে, সেখান থেকে যেন আমরা তাকে ফিরে পার্মানেন্টলি আমাদের মেরিনার্স গ্রুপে বসাইতে পারি। এখন আমাদের চেষ্টাই থাকবে এটা। হ্যাঁ, এবং আমি আব্দুর রহমানকে আজকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছি। আল্লাহ তাআলা তার এই আগমনকে বরকতময় করুক, এবং তার ইনভলভমেন্ট আমাদের মেরিনার্স গ্রুপের সাথে আরও বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক, যাতে আমরা তার দ্বারা উপকৃত হতে পারি।
ধন্যবাদ স্যার। টেক ইউর সিট। আচ্ছা, এখন আমি অনুরোধ করব আব্দুর রহমানকে, আমাদের যারা ডিরেক্টর আছেন এখানে এবং মেরিনার আছেন প্লাস অফিসের স্টাফ এবং পরবর্তীতে যারা অনলাইনে শুনবে আমাদের ডিরেক্টররা মেরিনারা, সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য।